আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। আমাদের আজকের প্রবলেমের নাম হচ্ছে পজিটিভ নাম্বারস এবং এর কোড নাম্বার হচ্ছে 1060। তো আমাদের আজকের প্রবলেম হচ্ছে আমাদেরকে 6টা ইউজার থেকে ইনপুট নিতে হবে এবং সেই ইনপুটগুলো হইতে পারে পজিটিভ, হইতে পারে নেগেটিভ এবং ফ্লোট ডাটা হইতে পারে, আবার ইন্টিজার ডাটাও হইতে পারে। ওকে, তো আমাদেরকে বলতে হবে এই 6টা ইনপুট থেকে কয়টা পজিটিভ নাম্বার রয়েছে। যে কয়টা পজিটিভ নাম্বার থাকবে সেই কয়টা পজিটিভ নাম্বার আমাদেরকে এইভাবে আউটপুট হিসেবে দেখাইতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রবলেম। তো আমরা চলে যাই আমাদের কোডে। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সো এর নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এর ভ্যালু দিলাম 0। ওকে, তো এখন আমরা কি করব, 6টা ইনপুট নিব। তো একই কাজ আমাদেরকে বারবার করতে হবে, এর জন্য আমরা কি করব, লুপ ইউজ করব। তো যেহেতু আমাদের ফর লুপটা একটু সহজ, তাই আমরা ফর লুপটা ইউজ করব। ওকে, তো আমরা কি করব, ফর দেই, ফর আই ইন রেঞ্জ। সো ফর আই ইন রেঞ্জ দিলাম, দেওয়ার পরে এইখানে হবে 6, কারণ আমাদের 6টা আমাদের 6টা ইনপুট নিতে হবে, তাই আমরা এখানে 6 দিলাম। ওকে, তো আমাদের লুপের কাজ শেষ। এখন আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদের ইনপুটটা নিতে হবে। তো ইনপুটটা নেওয়ার জন্য আমরা কি করব, এন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। করার পরে এখানে আমরা কি করব, ফ্লোট ডাটার ইনপুট নেব। তাই আমরা ফ্লোট বিল্ডিং ফাংশনটাকে ইউজ করি এবং ফ্লোট বিল্ডিং ফাংশনের ভিতরে আমরা আমাদের ইনপুট ফাংশনটাকে দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের ইনপুটটা হয়ে গেল। এখন আমরা চেক করব যে এই যে ডাটাটা, ফ্লোট ডাটাটা, এই ফ্লোট ডাটাটা কি পজিটিভ নাকি নেগেটিভ, সেটা আমরা চেক করব। সেটা চেক করব কিভাবে, ইফ যদি n 0 থেকে বড় হয়, 0 থেকে যদি বড় হয় তাহলেই তো পজিটিভ, তাই না? তো তাহলে পজিটিভ হইলো, তাহলে কি হবে, তাহলে তুমি কি করবা, এই যে আমরা n নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এই n এর সাথে তুমি 1 যোগ করে দিবা। সো n প্লাস 1। ওকে, তাহলে 1 যোগ করে দিবা, তাহলেই কিন্তু কাজ শেষ আমাদের। ওকে, এখন আমরা কি করব, প্রিন্ট করে দিব। সো ফর লুপের বাইরে আমরা প্রিন্ট ফাংশনটাকে নেই, নেওয়ার পর প্রিন্ট দিলাম এবং আমরা f স্ট্রিং নিব, তাই f দিয়ে আমরা কোটেশন দিলাম এবং আমাদেরকে যে জিনিসটা প্রিন্ট করতে হবে সেটা হচ্ছে এইটা। তো আমি এটাকে কপি করি, কপি করে এটা আমি এখানে পেস্ট করে দিই। ওকে, তো এই 4 এর জায়গায় হবে আমাদের ডাইনামিক ভ্যালু। সো আমরা কি করব, এখানে কার্লি ব্র্যাকেট দিলাম এবং এইখানে কিসের মান হবে, এখানে হবে আমাদের n এর মান। ওকে, তো আমরা n এর মান দিব। তো কি হবে দেখুন, আমরা 6টা ইনপুট নিব এবং 6টা ইনপুট নেওয়ার সাথে সাথে আমাদেরকে এটা চেক করবে যে আমাদের যেই ইনপুটটা, সেই ইনপুটটা কি 0 থেকে বড় কিনা। যদি 0 থেকে বড় হয় তাহলে তো সেটা পজিটিভ নাম্বার। তো যেহেতু পজিটিভ নাম্বার, তাহলে সে কি করবে, আমাদের n এর সাথে 1 যোগ করবে। আর যদি পজিটিভ নাম্বার না হয় তাহলে n এর সাথে যোগ করবে না। সো তাহলে আমরা কি করব, যখন 6 বার লুপ ঘুরবে, 6 বার লুপ ঘোরার পরে আমরা এখানে পেয়ে যাব যে আমাদের কয়টা পজিটিভ নাম্বার আমরা পাইলাম। ওকে, তো এটাকে আমি কপি করি, কপি করে এটাকে যদি রান করি, তো রান করলাম। সো এইখানে আমাদেরকে এখন ইনপুট গুলো আমরা দেই। তো প্রথমে দেওয়া আছে 7, 7 দিলাম, -5 দিলাম, 6 দিলাম, তারপরে হচ্ছে -3.4 দিলাম, তারপরে 4.6 দিলাম, তারপরে হচ্ছে আমাদের 12। এন্টার প্রেস করি, তো দেখাইতেছে 4। তো এটা হচ্ছে 4। ওকে, তো প্রবলেম আমাদের এখানে সলিউশন হয়ে গেছে। সো আমরা কি করব, এটাকে কপি কইরা আমাদের জাজের কাছে সাবমিট করি। তো কপি করলাম এবং এইখানে পেস্ট করে দিই। সো পেস্ট করে দিলাম, দেখি কি হয়। আমরা সাবমিট করলাম। সো দেখুন অ্যাকসেপ্টেড। তো আমরা আমাদের প্রবলেমের সমাধান করতে পারছি। তো এই ছিল আমাদের আজকের প্রবলেম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।